আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপড়ি এডুকেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থেকে আপনারা যে বর্তমানে যেই ইনস্টিটিউটে অধ্যয়নরত আছেন, সেই ইনস্টিটিউট থেকে আপনার পছন্দের ইনস্টিটিউটে বদলি হওয়ার জন্য যে আবেদনটি করেছিলেন, সেই আবেদনের ফলাফল কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তো এই আবেদনের ফলাফলটা আপনারা কিভাবে দেখতে পাবেন সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা একটু দেখে নিই সহজভাবে কিভাবে আমরা শুধুমাত্র আমাদের যে আবেদনের রোলটা অর্থাৎ আমাদের যে বোর্ড রোলটা আছে সেই রোলটার মাধ্যমে কিভাবে আমরা আমাদের যে ট্রান্সফার রেজাল্টটা সেটা খুব সহজে আমি আমার ট্রান্সফারটা কমপ্লিট হয়েছে কিনা, হয়ে থাকলে কোথায় হয়েছে, অর্থাৎ আপনি শুধুমাত্র আপনার বোর্ড রোলটা দিয়ে কিন্তু আপনার ট্রান্সফারের রেজাল্টটা দেখে নিতে পারবেন। তো রেজাল্টটা কেমন হবে অর্থাৎ আপনার বদলি হয়েছে কিনা বা বদলি হলে কোথায় হয়েছে সেই ব্যাপারটা আপনি কিন্তু বিস্তারিতভাবে এখানে দেখতে পারবেন। তো এখান থেকে এই রেজাল্টটা দেখার জন্য যে ব্যাপারটা আপনারা ফলো করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো সরাসরি আপনার ফোন থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, অথবা আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো এখানে আমি যে ব্রাউজারটা ওপেন করেছি সেখান থেকে আমি সার্চ করব হচ্ছে papeleducare.net। তো papeleducare.net লিখে সার্চ করার পর আমাদের সামনে যে প্রথম লিঙ্কটা আসবে papeleducare.net সেখানে আমরা ক্লিক করে দিব। সেখানে ক্লিক করে দিলে আমাদের সরাসরি এই সাইটটাতে নিয়ে চলে আসবে, অর্থাৎ আমরা এই যে সাইটটা দেখতে পাচ্ছি এই সাইটটাতে আমাদেরকে নিয়ে আসবে। তো এই সাইটটা যদি আমরা একটু ফলো করি, একটু যদি খেয়াল করি, তাহলে দেখতে পাবেন যে এই সাইটে কিন্তু আপনাদের ডিপ্লোমা ভিত্তিক যে বিভিন্ন প্রকারের নোটিশগুলো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু এই সাইটটাতে আপডেট দেওয়া হয়। আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে কিন্তু ইজিলি সেটা দেখতে পারবেন। তো এখান থেকে যদি দেখেন আপনাদের হচ্ছে নোটিশ, সিলেবাস, একাডেমিক ক্যালেন্ডার আর বিভিন্ন রকমের ক্যাটাগরি কিন্তু এখানে আছে। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ট্রান্সফার রেজাল্টটা দেখব। তো এটা দেখার জন্য এখানে দেখেন, এখান থেকে যে রেজাল্ট নামে ক্যাটাগরিটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে সরাসরি এরকম একটা পেজ আসবে যেখানে হচ্ছে কি রেজাল্ট বিষয়ক যে ডিপ্লোমা বিষয়ক যে রেজাল্টগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। যেমন ডিপ্লোমা রেজাল্ট, ডিপ্লোমার মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, এগ্রিকালচার, সেগুলো দেখা যাবে এইখান থেকে, এই সাইটটা থেকে। আবার ভোকেশনাল থেকে যারা পরীক্ষা দেন তারাও কিন্তু আমাদের এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন। এখন আমরা যে ভিডিওর মূল বিষয়টা সেটা হচ্ছে ডিপ্লোমা ট্রান্সফার রেজাল্টটা। তো এটা দেখার জন্য আমাদের এই যে ক্যাটাগরিটা আছে ডিপ্লোমা ট্রান্সফার রেজাল্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আমার এখানে কিন্তু মেইন পেজটাতে এখন চলে আসছে। তো আসার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, অর্থাৎ আপনি যে আবেদনটা করেছেন বদলির জন্য, সেই জন্য কিন্তু আপনার রুলটা অবশ্যই আপডেট করা হয়েছে বা আপনার যে বোর্ড রুলটা আছে সেই রুলটা কিন্তু এখানে দিবেন। দিয়ে সার্চ ট্রান্সফার রেজাল্টে ক্লিক করলে কিন্তু আপনি আপনার রেজাল্টের পপ আপ যে অপশনটা, আপনার বদলি হয়েছে কি হয়নি সেটা কিন্তু এখান থেকে খুব সহজে সিম্পলি দেখে নিতে পারবেন। যেমন এখান থেকে আমি একটা রোল দিয়ে আপনাদেরকে বদলির রেজাল্টে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখানে আপনার বোর্ড রুলটা দিয়ে যে সার্চ রেজাল্ট অপশন আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি রুলটা দিয়ে দিলাম। রুলটা দিয়ে আমি এখানে সার্চ ট্রান্সফার রেজাল্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু যে রুলটা দিয়ে আমি সার্চ করেছি সেই রুলের ট্রান্সফার ডিটেইলসটা কিন্তু চলে আসবে। তো এখানে কি কি ডিটেইলস থাকবে আমরা যদি একটু ফলো করি, এখানে হচ্ছে প্রথমত আপনার নামটা থাকবে, অর্থাৎ যে রুলটা দিয়ে সার্চ করেছেন তার ডিটেইলসটা এখানে থাকবে, নাম থাকবে, রোল থাকবে, রেজিস্ট্রেশন থাকবে এবং সে কোন ইনস্টিটিউটে থাকা অবস্থায় ট্রান্সফারের জন্য আবেদন করেছে সেটা থাকবে, সে কোন সেমিস্টারে অধ্যয়নরত অবস্থায় আবেদন করেছিল সেটাও থাকবে এবং কোন টেকনোলজিতে সে আছে, কোন শিফটে আছে, সাথে সাথে সেই সেমিস্টার থেকে সে কি রেজাল্ট করেছিল সেটাও কিন্তু রেজাল্ট আকারে চলে আসবে। এবং সর্বশেষ যে অপশনটা, এখানে সর্বশেষ যে ডিটেলসটা থাকবে সেটা হচ্ছে কি, তার যদি ট্রান্সফারটা হয়ে থাকে সেই ট্রান্সফার ইনস্টিটিউট কোনটা, অর্থাৎ সে কোন ইনস্টিটিউটে ট্রান্সফার হয়েছে সেই ইনস্টিটিউটের নামটা কিন্তু চলে আসবে। তো এইভাবে আপনারা খুব সহজে এই সাইটটা থেকে কি করতে পারবেন, আপনার রোল নাম্বারটা দিয়ে সম্পূর্ণ ডিটেইলস ট্রান্সফারের জন্য, ট্রান্সফারের যে সম্পূর্ণ ডিটেইলস গুলো সেগুলো কিন্তু আপনি খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন। মোবাইল থেকে ল্যাপটপ থেকে যে কোনো ডিভাইস থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। আমি যে সাইটটা বলে দিলাম বা যে পদ্ধতিটা দেখাই দিলাম, এভাবে ফলো করলে কিন্তু এই ডিটেইলসটা আপনি দেখতে পারবেন। তো এখানে ডাউনলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করে এই যে পেজটা এটা আপনি খুব সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। এটা নিয়ে আপনার ফোনে সেভ করে রেখে দিতে পারেন বা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন যে কোনো বিষয়ের ক্ষেত্রে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে কিভাবে আপনার রেজাল্ট দেখবেন। তো আমি আরেকটা রোল যদি দেখাই আপনাদেরকে, একটা রোল তো দেখাইলাম। তো এখন যদি আরেকটা রোল দেখাই, এখানে খেয়াল করেন। তো এখানে আমি আরেকটা রুল দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে সার্চ ট্রান্সফার রেজাল্টে ক্লিক করি। এখন দেখি কি আসে। তো সার্চ ট্রান্সফার রেজাল্টে ক্লিক করার পর সেম ভাবে ওইরকম ভাবে আমার হচ্ছে নাম, রোল, রেজিস্ট্রেশন, ইনস্টিটিউট, সেমিস্টার, টেকনোলজি সবগুলো কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ট্রান্সফার যে ইনস্টিটিউটটা সেটাও কিন্তু চলে আসছে। তো এখানে খেয়াল করেন হচ্ছে কি যে তার যে অধ্যয়নরত ইনস্টিটিউট সেটা এখানে আছে। আর এখানে সবার শেষে
কি আছে যে ট্রান্সফার ইনস্টিটিউটটা, অর্থাৎ কোথায় তার ট্রান্সফার হয়েছে সেটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে হচ্ছে একটা বিষয় মনে রাখবেন, সবসময় আপনার যদি ট্রান্সফার না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেরকম ভাবে প্রভাবটা পাবেন যে এখানে আপনার ট্রান্সফার হয়েছে কি হয়নি এই বিষয়টা, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। তো আমি আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই কাজে লেগেছে, যারা বিশেষ করে বদলির জন্য আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে। তো এখান থেকে আপনি খুব সহজে আপনার রোল নাম্বারটা দিয়ে ডিটেইলসে আপনার ট্রান্সফার রেজাল্টের যে ডিটেইলসটা, তথ্যটা সেটা কিন্তু দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।